এই দুনিয়াটা হলো প্রতারণা, মায়া মরীচিকা। এই দুনিয়া আমার আপনার জীবন থেকে একদিন দূরে চলে যাবে, দুনিয়াটা হেরে যাবে। আমি আল্লাহর কাছে রওনা দেব, আমি আল্লাহর কাছে চলে যাব। এই দুনিয়াটা মায়া মরীচিকা, প্রতারণা ছাড়া কিছুই নয়। কিন্তু সফলকে যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল, সে হলো মহা সফল। যেরকম সুবহানাল্লাহ। যার কাছ থেকে জাহান্নামটা দূরে চলে গেল আর জান্নাত যার কাছে কাছাকাছি চলে আসে, সে হলো মহা সফল। জান্নাত আছে না নাই? আসতে বলুন, জান্নাত আছে না নাই? জান্নাত যা আছে তার বড় প্রমাণ কি বলেন? বলেন বলেন, তার বড় প্রমাণ কি? কোরআন যার যত বেশি জানা থাকবে, জান্নাত তার তত বেশি চেনা থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যে ব্যক্তি বেশি চিনবে, কোরআনকে সে যে বেশি রপ্ত করতে পারবে, জান্নাত সে তত বেশি চিনতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হচ্ছে এমন একটি জানালা, যে জানালায় চোখ রাখলে পরে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য বান্দা দুনিয়াতে বসেই দেখতে পাবে। দুনিয়াতে বসেই দেখতে পাবে। এই জন্য আমরা এই জানালাটাকে আমরা আমাদের চোখ থেকে আড়াল করবো না, জানালাটা খুলবো, খুলে মাঝে মাঝে দেখবো জান্নাতের দৃশ্য কেমন। এটা এমন একটা আয়না, যে আয়নায় চোখ রাখলে জান্নাত কেমন, তার নিয়ামত কেমন, তার খাবার কেমন, তার ডিউরেশন কেমন, সেখানে কেমন ধরনের খাবার হবে, বয়স কেমন হবে, সব বক্তব্য কোরআনে আছে না নেই? জান্নাতে হুর থাকবে, সে হুররা কি বুড়া হবে? ইয়াং থাকবে। তাদের বয়স হবে কেমন, তাদের চেহারা হবে কেমন, এবং তারা কি ধরনের হবে, তারা কি ইউজ হবে না ইনটেক হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াতামিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন জিন এবং কোন ইনসান ইতিপূর্বে যাদেরকে স্পর্শ করে নাই, যাদের মুখের থুতু যদি জমিনে ছেড়ে দেওয়া হতো, গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। তাদের চামড়াগুলো এত স্বচ্ছ কাচের মতো হবে, উপরের চামড়া থেকে ভেদ করে নিচের হাড় পর্যন্ত বান্দা তার দেখতে পাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো ঘুম হবে না, জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি আসবে না, জান্নাতের মধ্যে কোনো টয়লেট হবে না, কোনো পেশাব থাকবে না, কোনো ঘাম থাকবে না। জান্নাতের মধ্যে টয়লেট নাই। নাস্তিকরা কয়, হুজুর এগুলো বক্তব্য কি দেয়? টয়লেট ছাড়া মানুষ বাঁচে নাকি? মার পেটের মধ্যে ছিলাম কয় মাস? বলেন 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 বলেন। সেখানে পায়খানা করছেন কারা কারা? গেছেন কেউ? কেউ তো টয়লেট খোঁজেন নাই। এই 10টি মাস মহান রব্বুল আলামিন যদি মার পেটের ভিতরে আলেমে বুতুনের মধ্যে যদি টয়লেট ছাড়া, পেশাব পায়খানা ছাড়া যদি 9টা মাস তিলে তিলে বড় করতে পারেন, সেই মহান রব্বুল আলামিন বান্দাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতে টয়লেট লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। ঘুম থাকবে না। জাগতিক জীবনে ঘুম হলো জীবনের শক্তি। ঘুম আছে, রোগ সেরে যাবে। ঘুম নাই, রোগ তৈরি হবে। ঘুম হচ্ছে বড় একটা নিয়ামত দুনিয়ার জন্য, কিন্তু জান্নাতের জন্য ঘুম হচ্ছে লস। ঘুম মানে হলো মরা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মরে গেলাম আমি, আবার আল্লাহ তুমি আমাকে জিন্দা করো। জান্নাতে গিয়েও যদি মরে থাকি, এটা মানে আপনার জন্য লস। জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না, তবে জাহান্নামে ঘুম থাকবে। জাহান্নামে ঘুম থাকবে নাকি? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আবার ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, সেখানে কোনো না থাকবে ঘুম, না মরা থাকবে, না জীবিত হবে, এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম সেখানে আছে। চামড়াগুলোকে মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হবে। বাদদাল্লাহুম জুলুদা। এই চামড়াকে মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হবে, কারণ চামড়া পড়তে পড়তে এর মধ্যে যে দাহ্য শক্তি, যে সেন্সর, এর যে চামড়ার যে অনুভূতি নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। যখন আল্লাহ পাক বলছেন বান্দারে জাহান্নামের স্বাদ গ্রহণ করার জন্য এই চামড়া পৃথক করে চেঞ্জ করে নতুন চামড়া দিয়ে দেব। কত ভয়ঙ্কর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে হে ওই সমস্ত বান্দাগুলো সফল। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। সূরাতুল আ'লা। প্রায় আপনি জুমার নামাজে
মক্কার আজান, মক্কার নামাজ আপনি এই জায়গায় বসে আপনি শুনতে পারবেন, দেখতে পারবেন। আমি প্রায় লক্ষ্য করে দেখেছি মক্কা মদিনার দুই হারামে জুমার নামাজের সময় সূরাতুল আলা বেশি করে পড়া হয়, কারণ আলা সবচেয়ে বড় তিনি কে বলেন? আরো জোরে কোন কে? আল্লাহ পাক তিনি হচ্ছেন আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। সম্মানিত ভাইয়েরা, অনেক ধনী ধনী মানুষ আছে আল্লাহর ঘর দেখতে পারে না, মদিনায় যেতে পারে না, স্ট্যাচু অফ লিবার্টি দেখে আসে, সিডনি দেখে আসে, আমেরিকা দেখে আসে, সিঙ্গাপুর যায়, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় পদচারণা হয়, আল্লাহর ঘর জিয়ারা করার সুযোগ হয় না। এমন পোড়া কপাল ধনী মানুষও আমার দেশে আছে না নাই? অথচ রিক্সাওয়ালা দিন এনে দিন খায়, আল্লাহর ঘরে যায় বসে আছে। এটা হচ্ছে সিদ্ধান্ত, নিয়ত। আমি সবাইকেই বলবো, সবাই নিয়ত করে রাখুন, আমরা সবাই যারা যাইনি এখনো, আমরা আল্লাহর ঘরের মেহমান হব। কার ঘর? বাইত মানে কি? ঘর। আল্লাহ, আল্লাহ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরে যে যাবে সে হবে কার মেহমান? আসতে বলবে না, কার মেহমান হবে? আল্লাহ তারে অপমান করবেন নাকি? তাকে জিল্লতে ফেলে দিবেন না। যখন কেউ যায় তখন সে কার মেহমান হয়? আল্লাহর মেহমান হয়ে যায়। এমন স্বপ্ন সবাই দেখেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি জীবনে বহু জিনিস দেখেছি, পুরাতন মনে হয়। একবার দেখলাম পুরাতন মনে হয়, দ্বিতীয়বার দেখতে গেলে আর নতুন থাকে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর ঘরের দিকে যখন তাকাই, ওই কালো কাপড় দিয়ে মুড়ানো ঘরের দিকে যখন তাকাই, মনে হয় এটা নতুনত্ব কখনো ফুরাবে না। যতবার তাকাবো, যতবার আমার নজর যাবে, ততবার আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম ঘর এটাকে বানিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ মুবারাকা। প্রথম ঘর এই ঘর, এবং এর মধ্যে প্রচুর নিদর্শন রয়েছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর যত নিদর্শন আছে এর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে সাফা মারওয়া, আল্লাহর ঘর। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। এই কথাগুলো কেন হলো? আমি কালকে আসলাম তো, এই জন্য এই কথাগুলো একটু আসতেছে। আমি আমার মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাব। তাহলে এই পৃথিবীতে দুটা মসজিদে সবচেয়ে বেশি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। একটা হলো মক্কা মুকাররমা, আরেকটা কোথায়? মদিনা মুনাওয়ারা। চলছে, জানাজা হয়, প্রায় হয়। সব আমি কোনো ওয়াক্তে বাদ পাই না, প্রত্যেক ওয়াক্তেই পেয়েছি। এবং প্রত্যেক ওয়াক্তেই যখন জানাজার ডাক যখন আসছে, তখন আমার ভিতরে একটা কম্পমান সৃষ্টি হয়েছে। আমার একদিন ডাক তেমন হবে, আমার জন্য মসজিদের মাইকে এলান হবে আব্দুল আল আমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাই চলে যাব। কেউ বাঁচতে আসেনি, সবাই ইন্তেকাল অবশ্যই আমরা করব, কোনো সন্দেহ নেই। আল্লাহকে মানে না, কিন্তু মৃত্যুকে মানে না, এমন কোন লোক পৃথিবীতে আছে? মরে যাব। কিন্তু এখন বিষয়টা হলো যে মরে তো যাব আমি, সফলতা কেমনে আসবে? সফল কে? সফলতার জন্য যে আয়াতটা আমাদের সার্চ করা দরকার, এই আয়াতটাও আল্লাহ পাক এটাই সিলেক্ট করেছেন। মৃত্যুর পরেই সফলতার কথা বলেছেন, ফাকাদ ফাজ। সফল কে? আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। তাহলে আমরা আমেরিকা যাওয়াকে সফল মনে করব না আল্লাহর পরামর্শকে সফল মনে করব? বলে অনেকে বলে স্বপ্নের দেশ আমেরিকা, স্বপ্নের দেশ ইউরোপ। আরে যেতে পারলে তো কাম, বিশাল ব্যাপার। একটা সিটিজেনশিপ পেয়ে গেলাম আমেরিকার, গ্রিন কার্ড পেয়ে গেলাম, বিশাল কিছু না। আল্লাহ বলছেন না, পৃথিবীটা আল্লাহর কাছে এতই নগণ্য, এত কম দামি, এত মূল্যহীন। আমার নবীজি মদিনার রাস্তা দিয়ে চলছিল। আমি যখন মদিনায় ঘুরি তখন মনে হয় কি জানেন, আহারে কোন বেয়াদবি যেন হচ্ছে, রাসূল তো মাটিতে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনা রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটার পথে দেখতে পেলেন একটা মরা ছাগল পড়ে আছে, কানটা কাটা। এমন একটা ছাগল পড়ে আছে কানটার, সেই ছাগলটার কান রাসূল ধরলেন আর বললেন, সাহাবীরা
এই যে মরা ছাগল তোমরা দেখতে পেতেছো, কেউ কি তোমরা টাকা দিয়া পয়সা দিয়া ছাগলটা কিনবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন চালাক মানুষ এই কাম করবে না, কোন টাকা পয়সা দিয়ে কিনবে না। রাসূল বলেন, শুধু মরা প্রাণী এটা নয়, কানটাও অপূর্ণ, কানটা কাটা, খুঁতলা প্রাণী। রাসূল বলছেন, তোমরা টাকা দিয়ে যেমন এই মরা ছাগলটা কেউ কিনতে যাবে না, এই মরা ছাগল যে পড়ে আছে, এই মরা ছাগলের চাইতেও, সব মরা ছাগলের চাইতেও কম দামি আমার আল্লাহর কাছে এই দুনিয়া। এই দুনিয়াটা এই মৃত ছাগলের চাইতেও নগণ্য আমার আল্লাহর কাছে। আর আমরা কোন লালিত স্বপ্ন আমরা আঁকছি, কোন কল্পনা আমরা করছি, কিন্তু ওইদিকে জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন, এমন জান্নাত যা কখনো কেউ কল্পনাও করে নাই। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা। খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়েও দামি। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কেমন জান্নাত নিতে চান? সবাই কি জান্নাত নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ না পড়লেও হবে নাকি? এই দেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? মসজিদ বেশি না মুসল্লি বেশি? ওরে, তাহলে তো কথা ঠিকই আছে। মসজিদ বেশি, নিচে রাখেন। মসজিদ বেশি কিন্তু মুসল্লি কম। মাঝে মাঝে এমনও হয় মসজিদ ফাঁকা, ফজর নামাজে মুসল্লি নাই। আছে কিনা বলেন? মসজিদ কি ফাঁকা? টাইলসওয়ালা মসজিদ হয়েছে, এসিওয়ালা মসজিদ হয়েছে, সুন্দর সুমধুর সুরে আজান দিচ্ছেন মুয়াজ্জিন, কি সুন্দর আওয়াজ দিয়ে দিয়ে আজান দিতেছেন, সে আজানে কারো দিল গলে না, কেউ মসজিদের দিকে যায় না, কেউ নামাজের পাবন্দি হয় না। রহ গিয়া রসমে আজান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গিয়া তলকি গজালি নহ রহি। আজান চলতেছে মসজিদে মসজিদে, সুন্দর মাইক, সুন্দর কণ্ঠ, আজান ভেসে আসতেছে, বান্দার কানে কানে ঢুকছে কিন্তু রুহের মধ্যে ঢুকে না। কারণ বেলাল যে রুহ দিয়ে আজান দিয়েছেন, সেই রুহানি আজান আজকের আজানের মধ্যে খুঁজে পাওয়া যায় না। নাই মুসল্লি মসজিদে নাই। আসল মুসল্লি হলো ফজরের, ফজরে মুসল্লি নাই। আসল মুসল্লি হলো সালাতুল ইশা, নাই, খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, মৃত্যু চিন্তা যদি মানুষের ভিতরে যদি গভীরভাবে থাকতো, বলুন তো মসজিদকে ফাঁকা থাকতো না ভরা থাকতো? ভরা থাকতো। তাহলে কি মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার? মুসল্লি বেশি হওয়া দরকার। দুঃখ লাগে আমার দেশের যে বৃহৎ দলগুলো আছে, বৃহৎ দল, যে দলের সমর্থক বেশি, বুঝতেই পারতেছেন, নাম বলার দরকার নাই। এই বৃহৎ দলগুলোর নেতারা যদি বলতো, ভাই যেখানেই থাকো না কেন এই দল করতে হলে নামাজ পড়তে হবে, দেখতেন যে সুন্দর একটা নামাজের পরিবেশ তৈরি হতো। আজ তখন কেন? কিন্তু এমন বক্তব্য কি নেতাদের মুখে শুনতে পাওয়া যায়? আজ তখন শুনতে পাওয়া যায়? তাহলে যে নেতার মুখ থেকে নামাজের বয়ান আসে না, যে দল নামাজের কথা বলে না, জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলে না, যে দল আমাকে জান্নাতের দিকে আহ্বান করে না, সেই দল আল্লাহর দল নয়, সেই দল হচ্ছে শয়তানের দল। আমি সেই দল করব যে দল আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন নাকি? হুজুর দল শব্দ আসলো কেন? এরকম চিন্তা করতেছেন মনে হয় অনেক। দল কেন আসে? দলের ইংরেজি হলো পার্টি, বাংলা হলো দল, আরবি হলো হিজবুন অথবা জামাত, সংঘবদ্ধ হওয়া। আমার নবীজি কি দল করেছেন? আস্তে কর, আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেল, মানে সন্দেহ আছে না। আওয়াজ স্লো হওয়ার কারণ আছে, কারণ দল মানে কি জানেন? এখনকার দল মানে হচ্ছে নোংরা কিছু। অধিকাংশ যারা দল করে তারা কি ভালো না নোংরা? আস্তে কর, নোংরা।
সৎ নেতৃত্ব কম, নাই যে না, আছে। আমার নবী কি দল করেছেন বলেন তো? করেছেন? নিজের দল না আল্লাহর দল? আর আজকে সমাজে চলে কাদের দল? বলেন বলেন বলেন, কার দল? নিজের দল, নেতার দল। দল কোনো নেতার করা যাবে না, নিজের মতের দল করা যাবে না, পৃথিবীর কোন দল আমার আপনার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটা দল থাকতে হবে যে দলটা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, ঈমান আনবে। আল্লাহর উপরে হুকুমটা কার হুকুম? অন্যের প্রতিবাদ কি একা হয় না দল করে করতে হয়? বলেন কি করে? কি করে? দল, সংঘবদ্ধ হতে হবে। তাহলে দল করতে হবে। যারা বলে আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ, ওটা হলো 1 নাম্বার শয়তান। কি কথা ক্লিয়ার নাকি? যারা বলে ভাই এত ঝামেলা টামেলা নাই, আমি কোনো দলের মধ্যে নাই, শয়তান ওর কাছে ফেল। আপনাকে দল করতেই হবে, যে কোনো একটা পক্ষ নিতেই হবে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ, আর একটা হচ্ছে শয়তানের পক্ষ। আমরা কার পক্ষ নেব? আরো জোরে বলেন, কার পক্ষ? মদ কার কাজ? মদ খাওয়া কার কাজ? সুদ খাওয়া কার কাজ? জেনা করা কার কাজ? চুরি করা কার কাজ? মিথ্যা সাক্ষী দেওয়া কার কাজ? তাহলে এগুলো শয়তানের কাজ। এগুলো যারা করে তারা কার পক্ষ? আচ্ছা, নামাজ পড়া কার কাজ? বলেন 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 বলেন। আল্লাহর হুকুম, এটা আল্লাহর পথের কাজ। যাকাত দেওয়া কার হুকুম? বলেন কার পক্ষ? বলেন কার পক্ষ? আচ্ছা, তাহলে আল্লাহর পক্ষের কাজ আছে, আবার শয়তানের পক্ষের কাজ আছে। আমরা করব কার পক্ষের কাজ? তাহলে আমরা দল করব কার পক্ষের? আল্লাহর। মনে হয় রাগ করতেছেন আপনারা? যদি মন খারাপ করেন তাহলে কিচ্ছু করার নাই। যদি এরকম কথা যদি রাসূল না বলতেন, তাহলে কোনদিন আমার নবীর মতো সরল মানুষ, যিনি কখনো আর চোখে তাকান নাই, ডান দিকে তাকাতে হবে, তিনি আর চোখে তাকাতেন না, ঘুরে তাকাতেন। এত সরল মানুষ, যিনি কখনো কাউকে আঘাত দিয়ে একটা কথাও বলেন, যিনি কোনদিন তার জিহ্বা দিয়ে একটা শব্দ মিথ্যা বলেন, যিনি বিধবার পাশে দাঁড়াতেন, যিনি এতিমের পাশে দাঁড়াতেন, অসহায়ের পাশে তিনি দাঁড়াতেন, এবং যাকে ওই মক্কার কুরাইশ, যে কুরাইশ তার দাঁত ভেঙেছিল উহুদের প্রান্তরে, ওই কুরাইশ রাসূলকে খেতাব দিয়েছিল আল আমিন, আস-সাদিক। তাকে বলেছিল এটাই হচ্ছে আমাদের নিরাপত্তার জায়গা, আমিন। সে বিশ্বাসী, কিন্তু সেই বিশ্বাসী আল আমিন আস-সাদিক পরে কেন তাদের কাছে জঘন্য হলেন, কেন তাদের কাছে এত বড় শত্রু হয়ে দাঁড়ালেন? মূল বক্তব্য একটাই ছিল, তিনি বলেছেন শয়তানের পক্ষ ছেড়ে আল্লাহর পক্ষ ধরো, মদ বন্ধ করো, জিনা বন্ধ করো, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো। সম্মানিত ভাই, নবীর মতো করে দাওয়াত যদি আমরা দেই, তাহলে নবীর মতোই মার খাইতে হবে। নবীর মতো করে যদি দাওয়াত দেই, নবীর মতো দেশও ছাড়া লাগবে না। নবীর মতো যদি দাওয়াত দেই, আমাদের হাত পা অঙ্গহানি হতে পারে। কি আমার কথা কি বুঝতেছেন? জীবন দিয়েছেন দাওয়াত দিতে গিয়ে, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, এমন রেকর্ড বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইতিহাস। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ বাঁচার জন্য আসে নাই, দুনিয়া থেকে আমি আপনি বিদায় হয়ে যাব। কারণ যখন সময় হয়ে যাবে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই মৃত্যু যন্ত্রণা মহাসত্য।
সবাইকে যেতে হবে। কোথায় পালাবেন আপনি? পালানোর তো কোনো সুযোগ নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সবাই বলুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোথায় যাবেন আপনি? আমি কি আল্লাহ থেকে দূরে থাকার, আল্লাহর সামনে মুখোমুখি না হওয়া পর্যন্ত আমার অন্য কোনো কায়দা করে অন্য কোথাও কি যাওয়ার কোনো সুযোগ আছে আমার আপনার? সুযোগ। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে ওঠেন, ইচ্ছা হয় বসেন, আবার দাঁড়ান। এটা কি মাহফিলের সৌন্দর্য? না, এটা মাহফিলের খেলাফ কাজ। আমরা যেখানে বসে আছি আপনি জানেন অসংখ্য ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দিচ্ছে, সওয়াব লিখতেছে। এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা হলো কোরআনের মজলিস। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক এই মাহফিলগুলোকে বিগত 16 বছর বন্ধ করে রেখেছিল ফেরাউনদের উত্তরসূরিরা। আলহামদুলিল্লাহ গত বছর গোটা দেশের বৃহত্তম একটি মাহফিল, চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল, গত বছর 18 বছর পর শুরু হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল। তার প্রথম দিবস আমি ছিলাম, আমি নগণ্য গোলাম সেখানে মেহমান হিসেবে ছিলাম। এরকম করে মাহফিলের মানে মডেল বলতে যে মাহফিলগুলো বোঝায়, সেই মাহফিলগুলো প্রায় সব বন্ধই ছিল। তাদের একটাই ভয় ছিল, জাতি যদি কোরআন বুঝতে পারে তাহলে তো আমাদেরকে ঝাঁটা পেটা করবে। কিন্তু তারা এতটুকু বুঝতে পারে নাই, এই জমিনে হাজারো আউলিয়ার আগমন হয়েছে। এটা শহীদ তিতুর বাংলাদেশ, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ারের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারাই যাবে তাদের পতন অবশ্যই হবে 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 হবে। এটাই স্বভাব। এদেশের শেকড়ে ইসলাম উঠেছে। ইসলামকে কেউ নির্মূল করতে চাইলে সে নিজেই নির্মূল হয়ে যাবে। আমেরিকা আমাকে বাঁচাবে না, দিল্লি আমাকে বাঁচাবে না, রাশিয়া আমাকে বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না। আমাকে একমাত্র বাঁচাবেন, রক্ষা করবেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনি কে? আমাকে আল্লাহ বাঁচাবেন। এই বিশ্বাস আমার আপনার ভিতরে থাকতে হবে। 90 ভাগ না 100 ভাগ? 90 ভাগ না 100 ভাগ? যদি থাকে তাহলে ঈমান আছে, আর যদি না থাকে ঈমান আমাকে একমাত্র হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর বাস্তবতার কথা বলছেন, প্রকৃত সফল কাম কারা, প্রকৃত সফল কারা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে ঠোঁট মিলে আয়াতটা বলুন, সওয়াব পেয়ে যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাণ আছে যার মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে। মৃত্যুটা কেমন হবে, মৃত্যুটা কি প্রকৃতির হবে, ভালো বান্দার মৃত্যু কেমন হবে, মন্দ বান্দার মৃত্যু কেমন হবে, এই সমস্ত বিষয়ে ব্যাখ্যা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন? আছে। রাসূল সুন্দর করে কথাগুলো বলেছেন। যখন রাসূল বলতেন চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। কিয়ামতের কথা যখন বলতেন নবীজির চোখের পানিতে যায় নামাজ ভিজে যেত, গাড়িগুলো ভিজে যেত। আমার নবীজি মাঝে মাঝে ওই সমস্ত আয়াতগুলো যখন বলতেন, ইদাশ শামসু কুইরাত ওয়া ইদান নুজুমু কাদারাত
إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها নবজি কেঁদে ফেলতেন নামাজের ভিতরে সাহাবায়ে কেরামদের ভিতরে কান্না রোল পড়ে যেত মৃত্যুর চিন্তা তাদের মধ্যে গাঢ় সৃষ্টি হয়ে যেত দুনিয়াকে তারা ঠনকো মনে করতেন এই দুনিয়াকে তারা এত ঠনকো মনে করতেন যে ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা যখন তোমরা সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না মালাকুল মউত যখন তখন আসতে পারে এই যে বসে আছি বসে থাকা থেকে আমি উঠতে পারবো এমন গ্যারান্টি কারো আছে নাকি কারো আছে সবাই চলে যাবে সবাই চলে যাব কিন্তু সফলটাকে কে সফল হলো আল্লাহ পাক সফলতার কথা এই আয়াতের মধ্যে সুন্দর করে বলছেন আমার বন্ধুগণ এই দুনিয়ার পরপরই আমার আপনার জন্য প্রথম স্টেপ হলো মৃত্যু প্রথম স্টেপ কি বলেন মৃত্যু এরপরে হলো বারজাখ কবরের জিন্দেগি আলামে আরওয়াহ পার করে এসেছি রূহের জগৎ পার করে এসেছি এখন আমরা আলামে জাহানে আছি দুনিয়ার জাহানে আছি আমি এরপরে মৃত্যু হবে আলামে বারজাখ চলে আসবে এরপরে কিয়ামত হবে এরপরে বিচার দিবস চলে আসবে জাহান্নামের ভয়াবহতাগুলো আমরা চোখের সামনে জাহান্নাম পেলে পরে দেখতে পাবো আবার জান্নাত পেলে পরে জান্নাতের নিয়ামত দেখতে পাবো কিন্তু সফলকে জাহান্নাম না জান্নাত বলেন বলেন জাহান্নাম না জান্নাত দেখেন সফলতা কোথায় আর আমরা যাই কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর জোরে বলুন আল্লাহু আকবার এই দুনিয়াটা হলো প্রতারণা মায়া মরিচিকা এই দুনিয়া আমার আপনার জীবন থেকে একদিন দূরে চলে যাবে দুনিয়াটা হেরে যাবে আমি আল্লাহর কাছে রওনা দেব আমি আল্লাহর কাছে চলে যাব এই দুনিয়াটা মায়া মরিচিকা প্রতারণা ছাড়া কিছুই নয় কিন্তু সফলকে যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল সে হলো মহা সফল যেরকম সুবহানাল্লাহ যার কাছ থেকে জাহান্নামটা দূরে চলে গেল আর জান্নাত যার কাছে কাছাকাছি চলে আসে সে হলো মহা সফল জান্নাত আছে না নাই আসতে বলুন জান্নাত আছে না নাই জান্নাত যা আছে তার বড় প্রমাণ কি বলেন 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 তার বড় প্রমাণ কি কোরআন যার যত বেশি জানা থাকবে জান্নাত তার তত বেশি চেনা থাকবে সুবহানাল্লাহ বলেন কোরআনকে যে ব্যক্তি বেশি চিনবে কোরআনকে সে যে বেশি রপ্ত করতে পারবে জান্নাত সে তত বেশি চিনতে পারবে যেরকম সুবহানাল্লাহ এজন্য কোরআন হচ্ছে এমন একটি জানালা যে জানালায় চোখ রাখলে পরে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য বান্দা দুনিয়াতে বসেই দেখতে পাবে দুনিয়াতে বসেই দেখতে পাবে এজন্য আমরা এই জানালাটাকে আমরা আমাদের চোখ থেকে আড়াল করব না জানালাটা খুলবো খুলে মাঝে মাঝে দেখবো জান্নাতের দৃশ্য কেমন এটা এমন একটা আয়না যে আয়নায় চোখ রাখলে জান্নাত কেমন তার নিয়ামত কেমন তার খাবার কেমন তার ডিউরেশন কেমন সেখানে কেমন ধরনের খাবার হবে বয়স কেমন হবে সব বক্তব্য কোরআনে আছে না নাই জান্নাতে হুর থাকবে সে হুররা কি বুড়া হবে ইয়াং থাকবে তাদের বয়স হবে কেমন তাদের চেহারা হবে কেমন এবং তারা কি ধরনের হবে তারা কি ইউজ হবে না ইনটেক হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াতামিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কোন জিন এবং কোন ইনসান ইতিপূর্বে যাদেরকে স্পর্শ করে নাই যাদের মুখের থুতু যদি জমিনে ছেড়ে দেওয়া হতো গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত তাদের চামড়াগুলো এত স্বচ্ছ কাঁচের মতো হবে উপরের চামড়া থেকে ভেদ করে নিচের হাড় পর্যন্ত বান্দা তার দেখতে পাবে যেরকম সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে কোনো ঘুম হবে না জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি আসবে না
জান্নাতের মধ্যে কোনো টয়লেট হবে না, কোনো পেশাব থাকবে না, কোনো ঘাম থাকবে না। জান্নাতের মধ্যে টয়লেট নাই। নাস্তিকরা কয় হুজুর এগুলো বক্তব্য কি দেয়? টয়লেট ছাড়া মানুষ বাঁচে নাকি? মার পেটের মধ্যে ছিলাম কয় মাস? বলেন 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 বলেন। সেখানে পায়খানা করছেন কারা কারা? গেছেন কেউ? কেউ তো টয়লেট খোঁজেন নাই। এই 10টি মাস মহান রব্বুল আলামিন যদি মার পেটের ভিতরে আলেমে বুতুনের মধ্যে যদি টয়লেট ছাড়া পেশাব পায়খানা ছাড়া যদি 9টা মাস তিলে তিলে বড় করতে পারেন, সেই মহান রব্বুল আলামিন বান্দাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতে টয়লেট লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থাকবে না। জাগতিক জীবনে ঘুম হলো জীবনের শক্তি। ঘুম আছে রোগ সেরে যাবে, ঘুম নাই রোগ তৈরি হবে। ঘুম হচ্ছে বড় একটা নিয়ামত দুনিয়ার জন্য, কিন্তু জান্নাতের জন্য ঘুম হচ্ছে লস। ঘুম মানে হলো মরা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মরে গেলাম আমি, আবার আল্লাহ তুমি আমাকে জিন্দা করো। জান্নাতে গিয়েও যদি মরে থাকি, এটা মানে আপনার জন্য লস। জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না, তবে জাহান্নামে ঘুম থাকবে। জাহান্নামে ঘুম থাকবে নাকি? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আবার ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, সেখানে কোনো না থাকবে ঘুম, না মরা থাকবে, না জীবিত হবে, এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম সেখানে আছে। চামড়াগুলোকে মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হবে। বাদদাল্লাহুম জুলুদা। এই চামড়াকে মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হবে, কারণ চামড়া পড়তে পড়তে এর মধ্যে যে দাহ্য শক্তি, যে সেন্সর, এর যে চামড়ার যে অনুভূতি নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে। যখন আল্লাহ পাক বলছেন বান্দারে জাহান্নামের স্বাদ গ্রহণ করার জন্য এই চামড়া পৃথক করে চেঞ্জ করে নতুন চামড়া দিয়ে দেব। কত ভয়ঙ্কর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে হে ওই সমস্ত বান্দাগুলো সফল। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। সূরাতুল আ'লা। প্রায় আপনি জুমার নামাজে মক্কার আযান, মক্কার নামাজ আপনি এই জায়গায় বসে আপনি শুনতে পারবেন, দেখতে পারবেন। আমি প্রায় লক্ষ্য করে দেখেছি মক্কা মদিনার দুই হারামে জুমার নামাজের সময় সূরাতুল আ'লা বেশি করে পড়া হয়, কারণ আ'লা সবচেয়ে বড়। তিনি কে বলেন? আরো জোরে কোন কে? আল্লাহ পাক তিনি হচ্ছেন আ'লা। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সূরাতুল আ'লার শেষে বলছেন কোন বান্দা সফল? যার মধ্যে 3টা কাজ আছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। জোরে বলুন আল্লাহু আকবার। সফলকে নাম্বার 1 হলো যে নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসের শুদ্ধতা যে ব্যক্তি আনতে পেরেছে। নামাজ কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষের জন্য পড়ার মতো লোক আছে না নাই? বলেন। মানুষকে খুশি করে। কমিটির সভাপতি হতে হবে, আমাকে মানুষ নামাজি বলবে, এমন নামাজি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক তার যে ব্যক্তি অবহেলা করে নামাজ পড়ে, জোহরটাকে আসরের সঙ্গে লাগায় দেয়, আসরকে মাগরিবের সঙ্গে লাগায় দেয়, অবহেলা করে নামাজ পড়ে। আর যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের ধ্বংস হয়ে যাক। অতএব আমরা নামাজি হব কার জন্য? বলেন, আসতে বলবেন না। কার জন্য হব? যে ব্যক্তি দুনিয়ার জন্য হবে সে তার নফসের শুদ্ধতা নাই, আর যে ব্যক্তির নামাজ আল্লাহর জন্য হবে সে হলো সফল। قد أفلح من تزكى। দান করব আমি, কমিটির মেম্বার আমি দান না করলে মানে মেম্বার থাকবে না, আমার সদস্য পদ থাকবে না, দান করতে হচ্ছে। না না, আমি দান করব একমাত্র কার জন্য? বলেন। ডান হাত দেব, বাম হাত জানবে না, বাম হাত দেব, ডান হাত জানবে না। আল্লাহ বলছেন বান্দারে তুই কি জানিস? গোপনে তুই দান করবি, আমি আল্লাহ তোকে গোপনে গোপনে জান্নাত দিয়ে দেব। তুই আমার পথে খুশি করার জন্য দান করবি, আমি তোকে আর শাজিমের ছায়া জায়গা দেব। সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিমের ছায়া জায়গা দিবেন। কয় শ্রেণী? বলেন, জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। 7 শ্রেণীর ভিতরে
একটা শ্রেণী হলো যে ব্যক্তি ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, বাম হাতে দান করবে, ডান হাত জানবে না। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, আমি আল্লাহ নিজে তাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানায়া নেব। নাম্বার 2 হলো সিএলই, নাম্বার 1 হলো ন্যায়পরায়ণ শাসক, ইমামুন আদিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নাম্বার 1 হলো ন্যায় বিচারক, যে আল্লাহ পাক বিচারপতির সম্মান সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকদের বিচারক তিনি কে? জোরবেন, বিচারকদের বিচারক তিনি কে? দুনিয়াতেও বিচারকের দাম বেশি, যদি সে সৎ বিচারক হয়, আবার সেই বিচারক সৎ বিচার করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক বলছেন আমি তাকে 1 নম্বর কাতার আর সাজিনের ছায়া জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশের বিচারপতিরা মাশাআল্লাহ একদম 1 নম্বরে আছে। হ্যাঁ, কিছু বলেন। আল্লামা সাইদির সাক্ষী একজন আসছিল সাক্ষী দিতে, 71-এর কি ঘটনা ঘটছে। ওনাকে ধর্ষক বানানো হয়েছে, ওনাকে খুনি বানানো হয়েছে। দেখ, সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষী দিতে আসছে। সাক্ষীর জন্ম হলো 79, ঘটনা হলো 71। কি বুঝতেছেন আমার কথা? সাক্ষীর জন্ম কোন সাল আর ঘটনা কি? 71। তাহলে মাঝখানে যে 8 বছর, এই 8 বছর পরে জন্ম নিয়া 8 বছর আগের ঘটনা সে সাক্ষী, কি কম সম কথা? রুহের জগৎ থেকে দেখছে। তো এই সাক্ষ্যকে গ্রহণ করে যে বিচারপতি রায় দিয়েছে, ওর জন্য কি আরশ আজিমের ছায়া আছে? ছায়া আছে। যে সমাজে বিচার ঠিক থাকে সেই সমাজটা জান্নাতের টুকরা হয়ে যায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি মদিনাতে ঘুরতেছিলাম, একজনকে বললাম ভাই এটা কি? বলে এটা কোর্ট। হঠাৎ করে সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হলো আমার। এই কোর্টই বসেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর। কয় বছর বলেন? তখন খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর কোর্টে বসলেন, কোর্টে যাওয়া আসা করলেন, সকালে যান সন্ধ্যায় চলে আসেন। 2 বছর চলে গেল, বিচারপতির দায়িত্ব পালন শেষ হলো, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। কাঁদতে কাঁদতে বলছেন এমন বিচারপতির পদ নিলাম, এই 2 বছরে একটা আসামির বিচার করতে পারলাম না, কারণ একটা আসামিও কোর্টে হাজির হয় নাই, আসামি নাই। আর বিগত 16 বছর গোটা জাতিকে আসামি বানিয়েছিল ওরা, গোটা জাতিকে। আমি নিজেও ছিলাম জেলখানা, ধরে নিয়ে চলে গেল, রাখলো। যাক, ওইদিকে না যাই। মানুষকে জুলুম করেছে, আল্লাহ তার পতন ঘটিয়ে দিয়েছে। আস্তে জোরে ঠিক কিনা? এই চরিত্র সামনে যারাই আনবে তাদের অবস্থা এরকমই হবে। আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না, আমরা কোনো সন্ত্রাসকে দেখতে চাই না, আমরা কোনো বেনামাজি নেতৃত্ব দেখতে চাই না। আমরা দেখতে চাই সৎ, যোগ্য, চরিত্রবান নেতৃত্ব। সব দেখা শেষ। আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের তাল বেতাল। সব দেখা শেষ। আগামীর দেশ হলো কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ঢাবিতে পড়াশোনা করেছি। ডাকসুর ইলেকশন হয়ে গেল, জানেন না আপনারা? আমাদেরকে দ্বীনের কোন চর্চা করতে গেলে বাধা দেওয়া হতো। এমনকি যার প্যান্ট, যার পাজামা গিরার উপরে, তোর পাজামা কেন গিরার উপরে? গিরার উপরে পড়তে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ পড়াকে সন্দেহ মনে করত, গিরার উপরে পাজামা পড়াকে সন্দেহ মনে করত। সেই ডাকসুতে আজ নীরব বিপ্লব ঘটেছে। মানুষ সৎ নেতৃত্ব চায়। আমরা চোখের সামনে দেখেছি অনেক কিছু, অনেক চিত্র দেখেছি। নামাজি লোকগুলোকে, নামাজি ছাত্রগুলোকে একটা সাইডে রাখে,
নামাজ পড়বি শুক্রবারে পড়বি 5 ওয়াক্ত পড়িস কেন? এই কথা বলিস পড়বি 5 ওয়াক্ত কেন? শুক্রবারে নামাজ পড়বি 5 ওয়াক্ত নামাজ যে পড়তো তাকেই সন্দেহ করা হতো, বলতো এটাই মৌলবাদী। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমরা বাদশা শাসক দেখতে চাই অসৎ না সৎ? শাসক দেখতে চাই অসৎ না সৎ? বিড়ি খাওয়া গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া গাঁজা খাওয়া কোন শাসক দেখতে চাই? যারা বিড়ি খায়, যারা গাঁজা খায়, যারা মদ খায়, তারাই সংসদে মদের আইন পাস করে। কোন আলেম ওলামা মদের নাইট ক্লাবে যায় দেখতে পাবেন না। কোন নাইট ক্লাবে কোন আলেম ওলামা যায় না, যায় তারাই যারা ওই সংসদে বসে যারা আইন পাস করে। কথা বললেই তো দোষ হয়ে যায়, দোষ হলেও আমাদের কিছু যায় আসে না। আমরা হক কথা বলবো, এতে কোনো আপত্তি, এর কোনো সমস্যা? আল্লাহ পাক 7 শ্রেণী কার শাজিমের ছায়ে জায়গা দিবেন। 1 নাম্বার কি ইমামকে ধরেছেন? আল্লাহ পাক নামাজীকে বলেছেন, রোজাদারকে বলেছেন, বলেছেন ন্যায় বিচারক। যেরকম আল্লাহু আকবার। তাহলে বিচারকের দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বিচার ঠিক, সমাজ ঠিক, বিচার ঠিক, রাষ্ট্র ঠিক, বিচার ঠিক, জাতি ঠিক। আজকে সেই বিচার আছে? আমার দিকে তাকান, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, এমন যুবক, বুড়া বলেননি কিন্তু, ইসলামের সহযোগিতায় বুড়ো মানুষ এগিয়ে না যুবকরা এগিয়ে? বলেন কারা এগিয়ে? যুবকরা। যত বিরোধিতা সব যুবকরা করছে না বুড়োরা করছে? বিরোধিতা যুবকরা করছে না বুড়া মানুষ করছে? এই যুবকরা এমন ভাবে বলতেছে মানে বুড়া মানুষ কাজেরই না, নাকি? হ্যাঁ, চাচাদের বিরোধিতা ইসলামে বেশি আসছে। আবু জেহেল ভাইয়ের কাতারে না চাচার কাতারে? আবু লাহাব ভাইয়ের কাতার না চাচার কাতার? চাচার। বুড়া মানুষগুলো ডিস্টার্ব করেছে বেশি। আজকে সমাজেও কিন্তু তারুণ্য যাদের ভিতরে আছে, যুবকরা, এরা কিন্তু ইসলাম চায়। কিছু বুড়া আবু জেহেল আছে, কিছু বুড়া আবু জেহেল আছে না নাই? বিভিন্ন বুদ্ধি খাটায়। আল্লাহ পাক যুবকদেরকে খুব দাম দিয়েছেন। আমার নবীজি একদিন বয়ান করছে, অনেক সাহাবী বসে আছেন। সাইয়্যিদিনা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে সে টকবকে যুবক, সুন্দর চেহারার যুবক, সামনে দাঁড়ানো, দাঁড়ায় আছে, বসার জায়গা নাই। আমার নবীজি দেখতে পেলেন সাহাবী বসার জায়গা পাচ্ছে না। বিশ্ব নবী কি সম্মান তার! যে বিশ্ব নবী রাস্তায় হাঁটলে পরে দিনের আলোতে সূর্যের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘ দিয়ে রাখতেন, যেন নবীর দেহে যেন সূর্যের তাপ না লাগে, নবী যেন কষ্ট না পান। সেই বিশ্ব নবী নিজের গায়ের চাদর যখন দেখতে পাচ্ছেন মেকদাদের বসার কোনো জায়গা নাই, নিজের গায়ের চাদরটা আস্তে করে তিনি খুলে ফেলে ওই সাহাবীর কাছে ফিকা মেরে বলছেন, সাহাবী আমার গায়ের চাদর দিলাম, আমার চাদরটাকে নিচে পেরে নিয়ে আমার চাদরে বসো। যেরকম সুবহানাল্লাহ। যুবকদেরকে ইসলামও দাম দিয়েছে। যুবকরা নেশায় যাবা না, নোংরামি করবা না, তাহাজ্জুদ পড়বা, ফজর নামাজ পড়বা। তুমি কি জানো তোমার ইশার নামাজ আর ফজর নামাজ যদি জামাতে হয়, গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। এগুলো কি বুড়া বয়সে হয়? বলো, বুড়া বয়সে হয় না, পারা যায় না। বুড়ো হয়ে গেলে পরে উযু করতে নিয়ে একটা বাদ পড়ে যায়, সূরা পড়তে নিয়ে বাদ পড়ে যায়। বুড়ো মানুষের ভিতরে রাগ কম হয় না বেশি হয়? বেশি হয়। দেখবেন গোটা পৃথিবীর কোন হাজিদের মধ্যে মক্কা আর মদিনায় গেলে কোনো ডিস্টার্ব নেই, কারণ গোটা পৃথিবীর সমস্ত ম্যাক্সিমাম দেশের হাজি যারা হজ করতে যায় ইয়াং অবস্থায় যায়। ইন্দোনেশিয়া ইয়াং অবস্থায় যায়, বিয়ের আগেই চলে যায়। কিন্তু সবচেয়ে বুড়া হাজি কোন দেশে? বাংলাদেশে। হজের আগ দিয়া গুরু একখান জবক হইল, সবাইকে দাওয়াত দিয়ে বলে ফিরতে পারি কি না পারি, বিদায় দিয়ে দিলাম, বিদায় দাও, এইভাবে চলে যায়। কিন্তু হজের কাজটা কি সহজ কাজ না কঠিন কাজ? এটা কি বুড়া দেহের না ইয়াং দেহের? ইয়াং দেহের, শক্ত দেহের জন্য হজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর্থিক এবং শারীরিক দুটার ফিটনেসে থাকতে হবে। বলেছেন কে? আমার দেশে কিছু বুড়া চাচা যায়, টাকা ঠিক আছে কিন্তু কি নাই? ফিটনেস নাই। গাড়ি, যে গাড়ির ফিটনেস নেই সেই গাড়িকে রাস্তায় অনুমোদন আছে? ফিটনেসবিহীন গাড়ি চলে যায় হজ করতে, যায়া এমন প্যাঁচ লাগায়, বাড়িতে যেমন বুড়ির সঙ্গে পড়ে না, বুড়া বুড়ি লাগে না, মারামারি লাগে না, ওখানে যায় করে কি এখানে সমস্যা, এখানে সমস্যা, সমস্যা দেখতে দেখতে হজ শেষ। বুড়া বয়সে ইবাদত হয় না।
ইবাদত করার সময় বুড়া বয়স, যৌবনের বয়স, যৌবন। আল্লাহ পাক বলছেন কি, এমন যুবক যে তার যৌবন কালকে কাজে লাগিয়েছে ইবাদতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, সেই যুবককে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব, যে যুবকটা টোটাল যৌবনটাই আল্লাহর পথে ব্যয় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে বেঁচে ছিলেন মাত্র 5 বছর। কয় বছর? 5 বছর। ইসলাম পেয়েছেন কয় বছর? 5 বছর। মদিনার সাহাবী। তো মদিনায় ইসলাম কবুল করলেন। বদর যুদ্ধ আসলো। কি যুদ্ধ আসলো? বদর। আমি বদরে গিয়েছিলাম। 313 জন সাহাবী কোথায়, আর 1000 সাহাবী কোথায়? আমি যাই, যখনই যাই তখনই আমি ওইদিকে চলে যাই। এই বদর যুদ্ধ চলে আসলো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন। ইসলাম কবুল করেছেন তিনি। ইসলাম কবুল করার পরে মাত্র 5 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। খন্দকের যুদ্ধে চলে গেলেন। উহুদেও হাজির হয়েছিলেন। খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে হঠাৎ করে শত্রু করতে তিনি আঘাতপ্রাপ্ত হলেন। শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। এত পরিমাণ রক্তক্ষরণ হলো, শেষ পর্যন্ত রক্ত শূন্যতায় পড়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবজির কানে সংবাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজ্জাতিল আরশ, আজকে আমার সাদ বিন মুআজের মৃত্যুতে আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। কয় বছর ইসলাম পাইছেন? বলেন কয় বছর? 5 বছর। আর আমাদের 50 বছর পাওয়ার পরে আমাদের কপাল খোলে না। কেন? আমরা ইসলামটাকে ফলো করতে পারছি না, ফলো করি না। আমরা ইসলামকে মানবো আংশিক না পুরোপুরি? আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে যুবকটার দিল লটকানো থাকে সর্বক্ষণ মসজিদের সাথে। আজান হবে কখন, আজান হবে কখন, মসজিদে যাব কখন, জামাত পাবো কখন। বাড়ির চাইতে মসজিদটা প্রিয় হয়ে যায়, বাড়ির চাইতে মসজিদটা তার কাছে বেশি আহাব হয়ে যায়, বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহ বলছেন, আমার ঘরের সঙ্গে যার দিলটা লটকানো আছে, আমি আল্লাহ তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেবো। জোরে কই সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। নাম্বার 5 হলো এমন কিছু যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া জায়গা দিবেন। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া জায়গা দিবেন যে যুবকের সামনে একটা সুন্দরী, বংশিয়া, রূপবতী এমন কোন নারী যখন প্রেমের প্রস্তাব দিল, সেই প্রেমের প্রস্তাব শুনে যে ব্যক্তি চেহারাটা ঘুরায় নিয়ে বলে ফেললো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে আমি আরশ আজিমের ছায়ায় নিজে জায়গা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো বলে ফেলেছে আগে, ডান হাতে দান করব, বাম হাত জানবে না, বাম হাতে দান করব, ডান হাতে জানবে না। এই তাসকিয়াতুন নফস যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। নাম্বার 7 হলো যে ব্যক্তি নির্জনে, কেউ নাই, আশেপাশে কেউ নাই, রাত হয়ে গেছে, শেষ রাত হয়ে গেছে, চতুর্দিকে শুনশান নীরবতা, কোনো আওয়াজ নাই, সব মানুষ ঘুমের সাগরে হাবুডুবু খাচ্ছে। ওই সময় যখন কোনো বান্দা নির্জনে দাঁড়ায়া, ওযু বানায়া, নামাজে দাঁড়ায় দাঁড়ায়, রুকুতে সেজদায় পড়ে পড়ে নির্জনে চোখের পানি ফাফাদাত আইনাহু, চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানিকে জান্নাতের কারণ বানায়া দিয়া আমি ওকে আরশ আজিমের ছায়ায় তাকে একদিন জায়গা দিয়ে দেব। চোখের পানি ফেলবো কার জন্য? আসতে বলবেন না, কার জন্য ভাই? আরো জোরে বলেন, কার জন্য? বলেন আল্লাহর জন্য। দুনিয়াতে আপনি যে কান্নায় কাঁদবেন, সেই কান্নার কোনো ফল আপনাকে কেউ দেবে না। বউয়ের সামনে কাঁদবেন, বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি? আবার বউ যখন কাঁদবে স্বামীর সামনে, স্বামী বলবে মেয়েরা এরকম কান্দে। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য আপনাকে দিতে জানবে না, কেউ দেবে না। কিন্তু কোনো বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে যদি, জাহান্নামের ভয়ে যদি বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম
ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। যদি কোনো বান্দা একমাত্র আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি নির্জন পরিবেশে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে 7টা জাহান্নামকে ওই তোর এক ফোঁটা পানি দিয়া 7টা জাহান্নামকে নিভায় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে ভাই বলেন? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। দুনিয়া থেকে বিদায় নেব, কেউ বাঁচার জন্য আসি নাই। 1 নাম্বার হলো মৃত্যু, নাম্বার 2 হলো মৃত্যুর পরে আমাকে আপনাকে কবরে যেতে হবে, কবরবাসী হতে হবে। আলেমে বারজাখ এই এক কঠিন জায়গা। অন্তর্বর্তীকালীন সময় কিয়ামত শুরু হবে, মৃত্যুর পর এই যে একটা লম্বা একটা সময় চলে আসবে আমার আপনার জীবনে, এই সময়টাকে আমরা যদি বরকতময় করতে চাই, قد أفلح من تزكى, নফসের শুদ্ধতা আনতে হবে এবং জিকির করতে হবে কার? বেশি করে নাম নেব আমরা কার? এই জোহবার মধ্যে পানি দিয়েছেন কে? মুখের মধ্যে লালা দিয়েছেন কে? এই মুখের লালার যে স্বাদ, আবার চোখের মধ্যে পানি আছে, পানির যে স্বাদ, চোখের পানির স্বাদ একরকম, লালার স্বাদ আরেক রকম। আবার কানের মধ্যে আছে কি? কানের মধ্যে ময়লা আছে না? এটা কি এই মুখের লালার মতো? এটা একটু তিক্ত। কেন তিক্ত? যে কান হচ্ছে এমন একটা জায়গা, এই কানের মধ্যে যদি একটা পিঁপড়া ঢুকে যায় তাহলে মানুষের তো বড় ক্ষতি হয়ে যাবে। পিঁপড়া ঢুকতে নিয়ে যখন ওই কানের মধ্যে ওই পিচ্ছিল পদার্থ যখন তার নাকে মুখে যখন লাগে তখন সে আর থাকতে পারে না, তখন সে বাইরে বের হয়ে আসে। যেখানে যে যা দেওয়া দরকার আল্লাহ পাক তাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কানের ভিতরে দিয়েছেন, ওটাকে কি বলে এলাকা? খৈল। খৈল বলে। আচ্ছা ঠিক আছে, কানের যে ময়লা, মনে করি ময়লা, কিন্তু ময়লা নয়, আল্লাহ পাক এটাকে মলম আকারে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা অয়েন্টমেন্ট দিয়েছেন। আচ্ছা, এরপরে চোখে দিয়েছেন পানি, চোখটা ভাসে, পানিতে ভাসে। এই চোখের পানি কি মিষ্টি না লবণ? আস্তে কর, মিষ্টি না লবণ? লবণ। লবণ দিয়েছেন কেন? আল্লাহ পাক তার বান্দার চোখটাকে ঠিক রাখতে চান, চোখ যেন নষ্ট না হয়। যেখানে লবণ বেশি থাকে সেখানে ভাইরাস আসতে পারে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন? জোরে বলে সুবহানাল্লাহ। সমুদ্রের পানিগুলোকে আল্লাহ পাক কি করেছেন? বলেন বলেন বলেন। আর আমার আপনার বাড়ির ধারে ধরে খাল বিল নদীর পানি কি করেছেন? মিষ্টি করেছেন। এই পানির দরকার, আপনার খেতে হবে, লাগবে। কিন্তু এই পানিগুলো যখন ধুয়ে মিশে সাফ হয়ে যখন চলে যাবে সমুদ্রে, গোটা দুনিয়ার সমস্ত জার্মগুলো গিয়ে সেখানে জমা হবে, বিষাক্ত গন্ধ বের হবে, আবহাওয়া দূষিত হয়ে যাবে, বাতাস নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক সেখানে সেজন্য করেছেন কি, ওই জায়গার পানিকে আল্লাহ পাক প্রসেস করে লবণ দিয়ে ওটাকে প্রসেসিং করে গোটা পৃথিবীর আবহাওয়াকে তিনি শুদ্ধ রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ওই পানি যখন তিনি তোলেন আকাশে বাষ্প আকারে, লবণ তোলেন না মিঠা তোলেন? মেশিন কোথায় বলেন? মেশিন দেখা যায়? বান্দা যে কয় আমি আল্লাহরে দেখি না, বিশ্বাস করবো কেন? বেটা তুই আল্লাহরে দেখবি কেমনে? আল্লাহর দেওয়া মেশিন ফিল্টার করার জন্য যে মেশিন সেট করেছে, সেই মেশিন তো তুই দেখতে পাস না, তুই আল্লাহকে দেখবি কেমনে? আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। এই মেঘের কিন্তু ওজন আছে। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইনশিস সাহাবা সিকাল। আল্লাহ পাক এই কি বলে, এই মেঘগুলোকে আল্লাহ পাক টনকে টন ওজন করেছেন, কিন্তু আল্লাহ পাক বাষ্পীয় আকারে ভাসমান রেখে দিয়েছেন। যদি এটা যদি মানে শক্ত জাতীয় কোনো কিছু হতো তাহলে কোনো বিমানকে উঠতে পারতো? উঠতে পারতো। কেউ তো সুবহানাল্লাহ বললেন? জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে চোখের পানি মিঠা না লবণ? কানেরটা বলেন বলেন, কানেরটা কি? টিকা। আর মুখের লালা বলেন, মুখের লালা কি? এখানে কি হয়? মুখের লালা কি? মিঠা। মুখের লালা কি স্বাদ আপনি কেউ বলতে পারবেন না, আপনি আমি কেউ বলতে পারবেন। কারণ স্বাদ যদি একটা থাকতো তাহলে পৃথিবীর কোনো খাবারের স্বাদ পেতাম না। এই লালার ভিতরে কোনো স্বাদই নাই, স্বাদ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একই দেহের ভিতরে চোখের মধ্যে কি লবণ, কানে হলো তিক্ততা, আর জিহ্বায় হলো স্বাদহীন একটা লালা। এই লালাটাকে আল্লাহ পাক ভিতরে দিয়েছেন কেন? যেন
বান্দার মুখের মধ্যে যদি কোনো মিষ্টি খরা অথবা লবণ জাতীয় কোনো স্বাদ দিলে পরে তার পৃথিবীর কোনো খাবার সে স্বাদ পেত না। জিহবায় যখন সে খাবারটা উঠায় সঙ্গে সঙ্গে লালা সহ জিহবা বলে দেয় এটা পুঁটি মাছ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এটা লটকা ফিশ, এটা গরু, এটা খাসি, এটা ছাগল, এটা মুরগি, এটা ফজলিয়াম, এটা কি রূপালিয়াম, রাজভোগ, রানীভোগ, গোপাল ভোগ, এই যে হাজারো স্বাদ সব বলে দিচ্ছে হলো কোন পার্টস বলেন? জিহবা। আর জিহবাকে ভাগ মানে সুন্দর করে ভিজিয়ে রেখেছেন সর্বক্ষণ 24 ঘন্টা। আমার জিহবাকে চতুর্দিকে সিক্ত করে রেখেছেন পানি দিয়ে। তিনি কে? যদি শুকনা হতো, ভাটা হতো, তাহলে কি হতো বলেন? কোনো খাবার খেতে পারতেন? খাবার খেতে পারতেন। এই জিহবাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভিজিয়ে রেখেছেন, এই জিহবার হক আমরা আদায় করব। এই মুখে আমরা যে জিকিরটা করব কার নাম বলেন? আল্লাহর নাম। তাহলে আমরা সফল হতে পারবো। قد أفلح من تزكى, নফসের শুদ্ধতা নিয়ে আসবো। নাম্বার 2 হলো আল্লাহর জিকিরটা করব। নাম্বার 3 হলো আজান যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? বলেন কোথায় চলে যাব বলেন? মুসাল্লায় চলে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? পরামর্শ দেন। বাড়ির বউ যদি নামাজ না পড়ে তাহলে আপনি কি করবেন বলেন? হ্যাঁ, কেউ কেউ একটু আওয়াজ শুনতেছে, হুজুর পিটবো, মারবেন নাকি? কি করবেন বলেন? হ্যাঁ, বুঝাবেন। হ্যাঁ, সুন্দর করে বুঝাবেন, বলবেন নামাজটা পড়ো। বলবেন আমার স্ত্রী তুমি কি জান্নাতে আমার সাথী হতে চাও? হ্যাঁ, একই ছাদের নিচে যৌবনটা কাটায় দিলাম, জান্নাত আমরা একই জান্নাতের মধ্যে থাকতে চাই, নামাজটা পড়ো। মেয়েটাকে ডাক দিয়ে বলবেন, ছেলেটাকে ডাক দিয়ে বলবেন, সুন্দর করে ওয়াজ করতে হবে। লোকমান ওয়াজ করেছেন মাহফিলে এসে না পরিবারে? লোকমান ওয়াজ করেছেন কোথায়? আসল ওয়াজ কোন জায়গায় করতে হবে? সুন্দর করে বউটাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সন্তানদেরকেও বোঝাতে হবে, দিন রাত বোঝাতে হবে। কারণ নবীরা দাওয়াত দিয়েছেন ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কওমকে দাওয়াত দিয়েছি, দিনে রাতে 24 ঘন্টা দাওয়াত দিয়েছি। এই কাজটা সবার থাকার দরকার আছে না নাই বলেন? আছে। সন্তানকে ঘন ঘন বলবেন সন্তান নামাজ পড়। সন্তানকে পরামর্শ দিবেন। লোকমানের ওয়াজগুলোকে নিয়ে আসবেন। লোকমান হুবহু 13টা কপি করে সুন্দর করে সন্তানদেরকে বুঝায় দিবেন। বলবেন লোকমান এমন ওয়াজ করেছেন, লোকমানের মতো বাপ হয়ে যাবেন, আয়েশার মতো মা, খাদিজার মতো মা হয়ে যাবেন। আমার বন্ধুগণ, এমন সুন্দর চরিত্র আমার আপনার মধ্যে আনতে হবে। মাদেরকে বলবো, মা বিশেষ করে মায়েরা, আপনি যদি জান্নাত পেতে চান, জান্নাত পাওয়ার জন্য আপনার বেশি আমল লাগবে না, শুধু একটা আমলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে আপনাকে। 1 নম্বর হলো পর্দা। যদিও পর্দার কতটা পরে আসছে, নামাজের কতটা আগে আসছে, কিন্তু নামাজ আছে, রোজা আছে, পর্দা নাই। ওই নামাজ রোজার কোনো দাম দাম আপনি হজে গেছেন, উমরায় গেছেন, আপনি যদি মাহারাম সাথে না নিয়ে যান, আপনি যদি আপনার ছেলেকে, স্বামীকে, বাবাকে, চাচাকে, মামাকে না নিয়ে যান, হজ কবুল হবে কেন? এখানে শর্ত আছে। এজন্য আমার মা আপনাকে পর্দার দিকটা সবার আগে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমাকে ভাইজান একটু বলেছেন যে পর্দার বিষয়ে হালকা একটু কথা বলবেন। এক রাত তো সব দিক থেকে একটু একটু করে আমি বলার চেষ্টা করছি। তবে আমি আশাবাদী সবাই ছিলেন এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে দোয়ায় শামিল হবেন। জোরে বলি ইনশাআল্লাহ। প্রচন্ড গরম, আমি বুঝতেছি, শুধু নড়াচড়া করতেছেন, শরীর ঘামতেছে, কষ্ট পাচ্ছেন। আর একটু সময় আমাকে দেন, আমি পয়েন্ট আকারে কথাগুলো আমি শেষ করার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবার বাড়িতে মা বোন আছে কিনা বলেন? তাদের জন্য 1 নম্বর কাজ কি? আমার আজকে মেসেজ 1 নম্বর কাজ কি বলেন? পর্দা। 1 নম্বর হচ্ছে পর্দা। পর্দা আছে নামাজ হবে, পর্দা আছে রোজা হবে, পর্দা আছে হজ হবে, পর্দা আছে স্বামীর আনুগত্য হবে। পর্দা নাই, ওগুলো কাজের কোনো দাম। এই জন্য
পর্দাটা হচ্ছে সকল ইবাদতের মূল। লবণ শূন্য তরকারি যেমন খাওয়া যায় না, যে মহিলার ভিতরে পর্দা নাই ওই মহিলা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। লবণ শূন্য কি তরকারি? লবণ শূন্য তরকারি খাওয়া যায়? সচল না অচল? অচল, খাওয়া যায়। আমার মায়েরা, এই চারটা কাজ যদি করতে পারেন, এক নম্বর হলো পর্দাটাকে ঠিক রেখে নামাজ, রোজা, স্বামীকে দান দেওয়া, এগুলো যদি আপনারা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুন্দর করে জানিয়ে দিয়েছেন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যেটা পছন্দ সেই জান্নাত দিয়ে তুমি জান্নাতে ঢুকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে তাকিদ দিতে হবে, নামাজির ব্যাপারে বলতে হবে। তবে হ্যাঁ, যে নারী 4টা কাজ করবে না, স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। 4টা কাজ যদি কোনো মহিলা না করে, স্বামী তার স্ত্রীকে মারতে পারবেন। শুনবেন কি? মারবেন? হ্যাঁ, মারবো, মারবেন? মারার কারণে শোনা যাবে না। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। এখন মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর আলোচনা শেষ প্রান্তে এসে মারার অর্ডার দিয়ে গেলেন। যে 4টা কাজ যদি না পান, আপনি তাকে শাসন করতে পারবেন। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ। হিসাব নিতে হবে আপনার। আর রিজালু কাওয়ামুন আলান নিসা। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা। নাম্বার 3 হলো স্বামীর বৈধ আনুগত্য। যে আনুগত্যের মধ্যে বৈধতা আছে, স্বামী যদি বলে বন্ধু আসছে চা খিলা, আপ্যায়ন করে, এই আনুগত্য কি করা যাবে নাকি? করা যাবে না। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করা, পর্দা অবলম্বন করা। এই 4টা কাজ যদি কোনো স্ত্রী না করে, স্বামী শাসন করতে পারবেন। তবে শাসন করার ক্ষেত্রে নীতিমালা হলো মারতে পারবেন, শাসন করতে পারবেন। লাঠি দিয়ে মারা যাবে না, অন্য কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না, মুখে মারা যাবে না, নাকে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারার জন্য শর্ত হলো যে অস্ত্র আপনি ব্যবহার করবেন পকেটে থাকার 9 ইঞ্চি মেসওয়াক, মেসওয়াক দিয়ে আপনি মারতে পারবেন। এখন এই মেসওয়াক দিয়ে যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে মারতে যায়, দৃশ্য যদি কারো চোখে ধরা পড়ে, রাগ করবে না হাসবে? রাগ করবে না হাসবে? হাসবে। চান্সে ছিলেন? অসম্ভব ব্যাপার। মারার কোনো অর্ডার ইসলাম দেয়নি, কোথাও দেয়নি। আমার মায়ের এখন খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। মারার অর্ডার ইসলাম দেয়নি। আপনি মারতে যাবেন কেন? যেই স্বামী তার বউকে মারে, আমি মনে করি সমাজের সবচাইতে ছোট লোক ওই লোকটা। আসতে কন কেন? আসতে কন কেন? কথায় উঠতে মার, বসতে মার, কথা বলতে মার। যে কোনো সময় বউটাকে মনে করে যে একটা মানে একটা জন্তু, মানুষ মনে করে। এরকম কিছু নরপশু স্বামী নামের কলঙ্ক আছে না নাই? এগুলো করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনকে ইসলাম দিয়ে সাজিয়ে তোলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।